আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুইং প্রসেস। আজকে আমরা প্লেন মেশিন ব্যবহার করে একটি প্রসেস তৈরি করা দেখব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় গার্মেন্টস একাডেমিতে আপনাকে স্বাগতম। এখন আমরা যেই ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো কলার টপ স্টিচ। আজকে আমরা এটাকেই দেখব। চলুন সুইং প্রসেসে যাওয়া যাক। এই প্রসেসটি মূলত কলারের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। কোয়ালিটি চেক করার ক্ষেত্রে আমরা সাধারণত এই প্রসেসে কোনো প্রকার স্কিপ স্টিচ, ব্রোকেন স্টিচ এবং টেনশন প্রবলেম যেন না হয় সেদিকে খেয়াল রাখব। এখন যদি আমরা দেখতে চাই এই প্রসেসে আইই ডিপার্টমেন্ট কি লক্ষ্য করে, এই প্রসেসটি এই মেশিন দ্বারা এক পিস কাজ করতে তার কত সময় লাগছে, তার লাইনে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট তার একার পক্ষে সেই টার্গেট পূরণ সম্ভব হচ্ছে কিনা সেটা যাচাই করা। যদি টার্গেট পূরণ করা সম্ভব হয় তাহলে সেই প্রসেসটি ঠিক আছে, আর যদি টার্গেট পূরণ না হয় তাহলে লাইনটি ব্যালেন্সিং করতে হবে যেন প্রোডাকশন ঠিকমতো হয় ও টার্গেট পূরণ হয়। লাইন ব্যালেন্সিং করার মূল কারণ যেন সবার উপর সমানভাবে কাজের লোড পড়ে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসটি করার সময় পানি ব্যবহার করা লাগছে। পানি ব্যবহার করার কারণ হলো এই ফ্যাব্রিকটি সিঙ্গেল জার্সি হলে অবশ্যই এতে পানি ব্যবহার করার দরকার হতো না, কিন্তু এই ফ্যাব্রিকটি ফিলিপস জাতীয় কাপড়, সেই কারণে এই ফ্যাব্রিকে পানির ব্যবহার করে কর্নারগুলো এক সমান করা হচ্ছে যেন দেখতে সুন্দর দেখায়। বন্ধুরা, যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের এই ভিডিওটি আমার প্রথম ভিডিও ছিল। আশা করছি আমি ডেইলি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব এবং আশা করব আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যেন আমি ফিউচারে এমন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল।